নিষিদ্ধ ব্রাউন সুগার সহ এক যুবক ধরা পড়ল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম কুদ্দুস মিয়া। বাড়ি বৈষ্ণবনগর থানার গোলাবাড়ি এলাকায়। সোমবার ভোর রাতের দিকে সে 18 মাইল টোল প্লাজার কাছে মোটর বাইক নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বৈষ্ণবনগর থানার পুলিশ তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 102 গ্রাম ব্রাউন সুগার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত যুবক ব্রাউন সুগার পাচারের উদ্দেশ্যেই ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। তাই এদিন ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। এক বেসরকারি সংস্থার উদ্যোগে বিভিন্ন জেলার প্রতিযোগীদের নিয়ে এক ফ্যাশন শোয়ের গ্র্যান্ড ফিনালে হয়ে গেল মালদায়। রবিবার রাতে মালদা শহরের ঝলঝলিয়া পার্কে ফ্যাশন শোয়ের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর বাবলা সরকার, গৌতম দাস, পূজা দাস সহ আরও অনেকেই। জানা গেছে, বেসরকারি সংস্থা আয়োজিত এই ফ্যাশন শোয়ে অংশগ্রহণের জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় 1200 জন প্রতিযোগী আবেদন করেছিলেন। তাদের মধ্যে 36 জনকে বাছাই করে কলকাতায় সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। এরপর রবিবার ফাইনাল পর্বের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় মালদা শহরের ঝলঝলিয়া পার্কে। সেখানে 12 জন প্রতিযোগীর মধ্যে প্রথম হন হুগলির পূজা দাস, দ্বিতীয় হন হাওড়ার অঞ্জু পাণ্ডে এবং তৃতীয় স্থান অর্জন করেন 24 পরগনার ঋত্বিকা পাল। প্রত্যেকে মিলে আমরা এখানে একটা সেমিফাইনাল, এর আগেই কলকাতা অন্যান্য শহরে হয়েছে, আমাদের বিভিন্ন জেলা থেকে শিলিগুড়ি, দুর্গাপুর, বহরমপুর, কলকাতা, মালদা পার্টিসিপেটরা আমরা আজকে এখানে করেছে। উদ্বোধন করেছিলেন চেয়ারম্যান ইংরেজবাজার কৃষ্ণনারায়ণ চৌধুরী, কাউন্সিলর চৈতালি ঘোষ, পূজা দাস, গৌতম দাস কাউন্সিলর সব বিভিন্ন এখানে অনেক সঙ্গীত শিল্পী থেকে বিভিন্ন ছিলেন। তার শেষ পর্যায়ে এখানে 3 জন ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে এবং আমাদের পক্ষ থেকে, এই সংস্থার পক্ষ থেকে ভবানীপুর কার্নিভাল কমিটি, এই সংস্থার প্রত্যেক সদস্য মিলে তাদেরকে ছোট্ট পুরস্কারের মাধ্যমে আজকে সম্মানিত করা হলো। এবং এটা আগামী দিনে এরা যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে এবং যারা পরবর্তীতে পরপর আরডি এবং জয়ের নেতৃত্বে তারা বিভিন্ন সংস্থার মডেল হিসাবে তাদের সামগ্রীর তারা প্রচারে বা তারা সেখানে কাজ পাবে, এটাই আগামী দিনে এর উদ্দেশ্য।